আপনি কি পিসিওডির সমস্যায় ভুগছেন? তবে জেনে রাখুন আপনি কিন্তু একা নন। অনুমান করা হয় যে সমস্ত ভারতীয় মহিলার প্রায় 20% অর্থাৎ দেশের 5 জনের মধ্যে একজন মহিলা পিসিওডিতে ভুগছে। তবে পিসিওডি কি? পিসিওডি মানে হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটি এমন একটি মেডিকেল অবস্থা যেখানে একজন মহিলার ডিম্বাশয় প্রজনন বয়সে প্রচুর পরিমাণে অপরিণত ডিম উৎপন্ন করে। এই ডিমগুলি সময়ের সাথে সাথে ডিম্বাশয়ে সিস্টে পরিণত হয়। সিস্টের কারণে ডিম্বাশয় বড় হয়ে যায় এবং প্রচুর পরিমাণে পুরুষ হরমোন নিঃসরণ করে, যা বন্ধ্যাত্বের সমস্যা, অনিয়মিত পিরিয়ড, অবাঞ্ছিত ওজন বৃদ্ধি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। তবে আজকে আমরা জানবো কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পিসিওডি হয়েছে। বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পিসিওডির কিছু সাধারণ লক্ষণ ও উপসর্গ রয়েছে যেগুলি চিহ্নিত করে আপনি বুঝতে পারবেন আপনার পিসিওডি আছে কিনা। প্রথমত, অনিয়মিত মাসিক। এটি পিসিওডির অন্যতম সাধারণ লক্ষণ। মাসিক চক্র অনিয়মিত হতে পারে বা ঋতুস্রাব একদমই বন্ধ থাকতে পারে। দ্বিতীয়ত, অতিরিক্ত মাসিকের রক্তপাত। অনেকের ক্ষেত্রে মাসিক খুব বেশি হতে পারে এবং অতিরিক্ত রক্তপাতও হতে পারে। ত্বকের সমস্যা। অ্যান্ড্রোজেন নামক পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে মুখে ব্রণ দেখা দেয় এবং শরীরের বিভিন্ন অংশে যেমন মুখে, বুকে, পিঠে অতিরিক্ত লোম গজাতে পারে। ওজন বৃদ্ধি। হরমোনের ভারসাম্যহীনতা ও ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ওজন বেড়ে যেতে পারে। ডিম্বাশয়ে সিস্ট। স্বাভাবিক ডিম্বস্ফোটন ব্যাহত হওয়ার কারণে ডিম্বাশয়ে ছোট ছোট তরল ভরা সিস্ট তৈরি হতে পারে। গর্ভধারণে অসুবিধা। অনিয়মিত ডিম্বস্ফোটন এবং ডিম্বাশয়ের সমস্যার কারণে গর্ভধারণ করা কঠিন হয়ে পড়ে এবং বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। মানসিক সমস্যা। হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা, উদ্বেগ, বিষণ্ণতা, ডিপ্রেশন এগুলি দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। পিসিওডি কিভাবে প্রতিকার করতে হয় সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। যদি কমেন্টের সংখ্যা বেশি হয় তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।